নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন টপিকস নিয়ে চলে এলাম, সেটি হচ্ছে শুক্র কেতুর যোগ। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, 2026 4th জুলাই থেকে 1লা আগস্ট, এই যে মাঝের একটি মাস, এই রাহু কেতুর একটা মহা সংযোগ আপনাদের জীবনে কি প্রভাব ফেলবে, আপনাদের কোন কোন দিকগুলোতে একটু সমস্যা বাধা বিপত্তি তৈরি করবে, বা কোন কোন বিষয়ে আপনাদের কিছুটা সাকসেস সাফল্যতা প্রদান করবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় সবথেকে বড় সমস্যাটা কি বলুন তো? আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের কর্ম, আপনাদের রিলেশন, আপনাদের যোগাযোগ, আপনাদের স্বাস্থ্য, এবং আপনাদের দেখবেন এই সময় মানে গৃহ পরিবেশ কিছুটা মানে কি বলবো, বিঘ্নিত হয়েছে। অর্থাৎ এক কথায় আমি বলতে পারি আপনাদের গৃহ শান্তিটা অনেকটাই বিঘ্নিত হয়েছে। আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে সেরকম একটা শান্তির বাতাবরণ নেই, শান্তি নেই। তো দেখুন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন যে কোনো পরিবেশ পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নিতে পারেন। আপনারা ভীষণ সাহসী, ভীষণ ধৈর্যশীল, আপনারা বাস্তববাদী, এবং আপনাদের ভাবনা চিন্তা ভীষণ অ্যাক্টিভ। আপনারা বাস্তবকে নিয়েই চলতে পছন্দ করে থাকেন। তবু আমি একটা কথা বলতে পারি, আপনাদের সাহস, পরাক্রম, যে কোনো কাজের প্রতি একটানা লেগে থাকা, হার না মানা, এই যে আপনাদের একটা আহ এই যে বড় একটি শক্তি, আপনাদের একটা ভালো উদ্যম, এখন যেন কোনো ক্ষেত্রে আপনারা সেখান থেকে কিছুটা গুটিয়ে গেছেন, পিছিয়ে গেছেন। আপনাদের মনে সেই কনফিডেন্স লেভেলটা দেখবেন কিছুটা হলেও আ বিঘ্নিত হয়েছে। আপনারা এই সময় একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন। প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা আপনারা মেকিংটা করতে পারছেন না। কিছু ক্ষেত্রে দেখবেন আপনারা সুইং মুডে চলে যাচ্ছেন। আর আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, জানেন তো, আপনারা নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে আপনারা যে ব্যথা, যন্ত্রণা, অপবাদ, মিথ্যা বদনাম, এবং এতটাই মিসগাইড হয়েছেন, এতটাই হিমোলেট হয়েছেন, আপনারা স্বপ্নেও ভাবতে পারেননি। যে মানুষগুলোর জন্য আপনারা নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নিজের স্বার্থের কথা আপনারা চিন্তা করেননি, যে মানুষটির স্বার্থকে চারিতার্থ করবার কারণে নিজের স্বার্থকে বিসর্জন দিয়েছেন, নিজের কেরিয়ারের কথা চিন্তা করেননি, নিজের স্বার্থের কথা চিন্তা করেননি। দেখুন, যে মানুষটিকে ভালোবেসেছিলেন, যার পাশে দাঁড়িয়েছিলেন, আজ সেই মানুষগুলো আপনাদের পাশে নেই। তারা অনেক দূরে সরে গেছে। আপনারা যে মানুষকে বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, সেই মানুষগুলোর কাছ থেকেই আপনারা সবথেকে ধোঁকা খেয়েছেন, প্রতারিত হয়েছেন। এবং দেখবেন আপনারা পরিবার, পরিজন, সমাজের জন্য, নিজের নিকটস্থ কাছের মানুষ, স্বামী, স্ত্রী, একে অপরের ক্ষেত্রেই আমি এই কথাটি বলছি, বা আপনারা যারা লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী আছেন, দেখবেন আপনারা যতই করুন না কেন পরিবারের জন্য, সমাজের জন্য, নিজের নিকটস্থ কাছের মানুষের জন্য, আপনারা সেই নামটা কিন্তু পাচ্ছেন না। আপনারা যে পরিমাণ কর্মটা করছেন তার ইনসেনটিভটা আপনারা কিন্তু পাচ্ছেন না। আপনাদের সাজেশন, আপনাদের সঠিক যুক্তি, পরামর্শ, আপনাদের কাছের মানুষ বা লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, তার কাছে একটা সাফোকেশন মনে হচ্ছে। জানেন তো? তো আপনারা ভীষণ ভেঙে পড়েছেন। আপনাদের হেলথ, আপনাদের পারিবারিক জীবন, সাংসারিক জীবন, আপনাদের কর্ম, আপনাদের রিলেশন, আপনাদের কমিউনিকেশন, যোগাযোগ, এবং তার পাশাপাশি গুপ্ত শত্রু। সেই গুপ্ত শত্রুটা কিন্তু আপনাদের গৃহেও গৃহে
তৈরি হয়েছে এবং এর পাশাপাশি বাইরেও গুপ্ত শত্রু তৈরি হয়েছে। দেখবেন আপনাদের সাংসারিক জীবনে, আপনাদের দাম্পত্য জীবনে, আপনারা যেখানে কর্ম করছেন, সেখানেও কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের চারপাশে যতই গুপ্ত শত্রু হোক না কেন, কোনো গুপ্ত শত্রু আপনাদেরকে কোনো সমস্যার মধ্যে ফেলতে পারবে না। দেখুন, আপনাদেরকে অনেকেই সমস্যার মধ্যে ফেলে দিয়েছিল, কিন্তু সেখান থেকেও আপনারা বেরিয়ে আসতে পেরেছেন। তার কারণ কি? আপনাদের একটা ঈশ্বরের আশীর্বাদ আছে। আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে। ঠিক আছে? সেই অদৃশ্য শক্তিই যেন আপনাদেরকে সেই সমস্যা থেকে বের করে আনে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস, কনফিডেন্স, ধৈর্যটা রাখুন। আপনাদের মধ্যে তো ধৈর্য, ক্ষমতা, সহ্য ক্ষমতা অপরিসীম। আপনারা আপনাদের জীবনে যতই কঠিন পরিবেশ পরিস্থিতি আসুক না কেন, সেই পরিস্থিতির সঙ্গে আপনারা মোকাবেলা করতে পারেন। আপনারা যুদ্ধক্ষেত্র থেকে আপনারা ভয় পেয়ে পিছিয়ে আসেন না। এটাই আপনাদের প্লাস পয়েন্ট। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের মধ্যে স্বচ্ছতা, ভক্তিটা রাখুন। নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। আপনাদের যে সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যা থেকে আপনারা ধীরে, ধীরে বেরিয়ে আসতে পারবেন 100%। দেখুন, মানুষের জীবনে সবকিছুই কিন্তু আনপ্রেডিক্টেবল। আমাদের জীবন দশায় আমাদের সাকসেস, সাফল্যতা, সুখ, দুঃখ, ব্যথা, বেদনা আসবে, আবার সবকিছুই আমাদের জীবন থেকে চলে যাবে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবন থেকে যে ভাটার টানে আপনাদের জীবন থেকে যা কিছু নিয়ে চলে গেছে, দেখবেন উজাড়ের টানে আপনাদের সবকিছু আবার ফিরিয়ে দেবে এবং আপনারা দেখবেন ইন্টারেস্ট সহকারে পাবেন। যা হারিয়েছেন তার থেকে এবার বেশিই পাবেন আপনারা। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা দুঃখ করবেন না, চোখের জল ঝরাবেন না। ঠিক আছে? মানে খারাপ মানুষ, চিট, ভণ্ড, হিপোক্রেসি, হ্যাঁ? এই যে এই ধরনের, মানে যেসব মানুষগুলো আছে, আহ সেই মানুষগুলোর জন্য চোখের জল ঝরাবেন না। আপনারা তাদেরকে হেট করুন, ঘৃণা করুন। ঠিক আছে? তো আপনাদের জীবন থেকে যে মানুষগুলো চলে গেছে, সরে গেছে, হয়তো সেই সময়টি আপনারা অনেকটাই ভেঙে পড়েছিলেন। কিন্তু এখন বুঝতে পারছেন আমাদের জীবন থেকে সেই হিপোক্রেসি, ভণ্ড মানুষগুলোই কিন্তু জীবন থেকে সরে গেছে। এখন আপনারা বুঝতে পারছেন বেঁচে গেছি। তবে এইটুকু বলতে পারি, আপনাদের জীবনে ভুল মানুষগুলো চলে গেছে আপনাদের জীবন থেকে। এবার ভালো মানুষ আপনাদের আসবে। তো এই 4th জুলাই থেকে 1লা আগস্ট দেখবেন আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা তৈরি হবে। দেখুন, কেতু কি করে? কেতু হচ্ছে মানুষকে আহ মানে আইসোলেশন করে। ঠিক আছে? মানে মানুষকে ইন্ট্রোভার্ট করে দেয়। নিজেদের মধ্যে গুটিয়ে নেয়। কেতুর মধ্যে চাওয়া পাওয়া, ভোগ, বাসনা কিছুই থাকে না। সে এই পার্থিব মেটাল ভোগ সুখ থেকে নিজেকে আড়াল করে রাখে এবং কেতু মানুষের মধ্যে ডিটাচমেন্ট, বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেয়। তো আপনাদের এই যে অষ্টম ভাব, এই অষ্টম ভাবটা হচ্ছে দুস্থান। এখানে হচ্ছে জ্বালা, কষ্ট, দুঃখ, শোক, ব্যথা, বেদনা। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা অনেকেই নিজেদের প্রিয় মানুষকেও হারিয়েছেন এবং আপনাদের জীবন থেকে অনেক প্রিয় মানুষও আপনাদের হৃদয়কে আঘাত দিয়ে, হৃদয়কে ভেঙে দিয়ে, আপনাদের বিশ্বাস, ভালোবাসাকে কলুষিত করে তারা চলে গেছে, অনেক দূরে সরে গেছে। চেনা মানুষটি আজ হয়তো অচেনা হয়ে গেছে। আপনারা কেউ, কেউ এই সময় নিঃসঙ্গ একাকিত্বের যন্ত্রণার মধ্যে আপনারা আছেন। চারপাশে কেউ নেই। কেবলমাত্রই শুধু আপনাদের এই জীবন সত্তা, জীবন আপনি। আপনারা কেউ, কেউ বুঝতে পারছেন যে আমাদের জীবন আমি। এই হলো সবথেকে বড় আপন বন্ধু। আর হচ্ছে ঈশ্বর। আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন যে জীবনের থেকে পরম বন্ধু আর কেউ হতে পারে না। আর ঈশ্বরের থেকে। প্রত্যেকটা মানুষ আমাদের জীবন দশায় আসে, আবার আমাদের জীবন দশা থেকে চলে যায়। তো আমাদের লাইফে সবকিছুই আনপ্রেডিক্টেবল। দেখুন, আমাদের জীবনে সাকসেস, সফলতা, ব্যর্থতা কোনো কিছু লাইফে স্টেবল থাকে না। সাকসেস, সফলতা, নাম, যশ, খ্যাতি এটাও সারা জীবন থাকবে না। আবার আহ ব্যথা, দুঃখ, জ্বালা, কষ্ট, ব্যর্থতা
এটাও কিন্তু লাইফে স্টেবল থাকবে না, যাওয়া আর আসা। তো যাই হোক, আপনারা দুঃখ করবেন না। এই 4th জুলাই থেকে 1লা আগস্ট আপনাদের কী রকম টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তা দেখুন, আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যাদের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, ঠিক আছে? পেট সংক্রান্ত, লিভার সংক্রান্ত সংক্রান্ত দেখবেন আপনাদের অ্যাসিডিটি, ডাইজেস্টের একটু সমস্যা আপনাদের মধ্যে আছে। আপনাদের এই সময় দেখবেন কারুর ক্ষেত্রে সুগার, হ্যাঁ? কিডনি সংক্রান্ত, ইউটিআই, বা আপনাদের দেখবেন এই সময় চোখের সমস্যা, জয়েন্ট পেন, ব্যাক পেন, আর্থারাইটিস, বা কিছু আ দেখবেন এই সময় গুপ্ত রোগ ব্যাধি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো আপনারা টেনশন করবেন না। এই মাঝের এই ১টি মাস, এই ১টি মাসই একটু সমস্যা, বাধা বিপত্তি তৈরি করবে। কিন্তু আগস্ট মাসের পর থেকে দেখবেন আপনাদের হেলথের জায়গা, আপনাদের জীবনে যতটা বাধা বিপত্তি তৈরি হয়েছে, এই বাধা বিপত্তি অনেকটাই মিনিমাইজ হবে। দেখুন, মানে এই যে শুক্র, শুক্র হচ্ছে আমাদের মধ্যে কি দেয়? বিউটিনেস, প্লেজার, ভোগ, বাসনা, প্রেম, দাম্পত্য জীবনের সুখ শান্তি, বিবাহ, লাক্সারিয়াস লাইফ, এগুলোই কিন্তু শুক্র দিয়ে থাকে। স্বামী স্ত্রীর মধ্যে বেড সুখ, শয্যা সুখ, এগুলো শুক্র দিয়ে থাকে। আমার জীবনে কতটা ভালো লাইফ পার্টনার আমি পাবো, সেটাও শুক্র নির্ধারণ করে থাকে। শুক্র বিবাহের কারক, প্রেম ভালোবাসার কারক, দাম্পত্য জীবনের সুখ শান্তির কারক। আমরা জীবনে কতটা ভালো অ্যাচিভমেন্ট করতে পারবো, কতটা লাক্সারিয়াস লাইফ ডিল করতে পারবো, এটাও শুক্র নির্ধারণ করে থাকে। আমাদের মনের মধ্যে সৌন্দর্যতা, আর্টিস্টিক আর্ট, এটাও শুক্র নির্ধারণ করে থাকে। তা কেতু কি করবে? কেতু হচ্ছে, দেখবেন আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন না, এই মাঝের এই ১টি মাস কেউ দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে যে একটা চাওয়া পাওয়া, ভোগ বাসনা, প্লেজার, বেড সুখ, শয্যা সুখ এবং দৈহিক যে চাহিদাটা, সেইটা থেকে দেখবেন আপনাদের কিছুটা ডিটাচ করিয়ে দেবে। কেউ দেখবেন একটা ছাদের নিচে আছেন, কিন্তু স্বামী বা স্ত্রী একে অপরের থেকে দেখবেন কিছুটা দূরে সরে গেছেন। কারুর ক্ষেত্রে হয়তো বেডটা সেপারেশন হয়ে গেছে। আপনাদের শারীরিক চাহিদা, মানসিক চাহিদা থেকে আপনারা কেউ বঞ্চিত হয়ে আছেন। এই যে এই শুক্র আর কেতুর এই যে যোগটা, যেহেতু আপনাদের অষ্টমভাবে তৈরি হচ্ছে না, আপনাদের কিন্তু দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ভোগ বাসনা, প্লেজার থেকে দেখবেন আপনাদের অনেকটাই ডিটাচ করিয়ে দেবে। ঠিক আছে? তা আপনারা টেনশন করবেন না। ১টি মাসের ব্যাপার তো। আর আপনাদের দেখবেন এই সময় স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স, সংঘাত, আর্গুমেন্ট, ইগো, রাগ, জেদের কারণে একটা টক্সিক পরিস্থিতি তৈরি করিয়ে দেবে। কারুর ক্ষেত্রে এই সমস্যাগুলো তৈরি হবে। সকলের ক্ষেত্রে একই রকম সমস্যা তৈরি হবে না। তার কারণ আপনাদের, মানে প্রত্যেক মকর রাশির জাতক জাতিকাদের জন্ম বাচ্চাটে গ্রহের অবস্থান একেকজনের ভিন্ন। আপনাদের দশা অন্তর্দশা কারুর ক্ষেত্রে হয়তো একটু পজিটিভ আছে, নেগেটিভ আছে। সেই ক্ষেত্রে এই প্রেডিকশনটি সকলের ক্ষেত্রে সমানভাবে ম্যাচ করবে না। কারুর ক্ষেত্রে হয়তো 10%, 20%, 30%, 40% এইটুকু ম্যাচ করবে। ঠিক আছে? আমি আগের থেকেই বলে দিই। তো দেখুন, আপনাদের লাভ রিলেশনের ক্ষেত্রেও একটা টক্সিক পরিস্থিতি তৈরি হবে। কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ ঘটিয়ে দেবে, বা একটা টক্সিক পরিস্থিতির সম্মুখীন করিয়ে দেবে। তো আপনাদের এই সময় লাভ রিলেশন এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা, বাধা বিপত্তি তৈরি করে দেবে। আপনাদের কর্মের জায়গাটিতে কোনো স্টেবিলিটিটা রাখবে না। ঠিক আছে? কনসিস্টেন্সিটা অতটা থাকবে না। আপস অ্যান্ড ডাউন এর মধ্যে দিয়েই আপনাদের চলতে হবে। বাধা বিপত্তি আপনাদের জীবনে কম বেশি তৈরি করে দেবে, এটুকু বলতে পারি। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছিলেন, সেই ঋণ থেকে কিছুটা হলেও আপনারা মুক্ত পাবেন। ধীরে সেই ঋণ থেকে আপনারা পরিত্রাণ পাবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের চারপাশে যে গুপ্ত শত্রুগুলো তৈরি হয়েছিল, সেই গুপ্ত শত্রু কিন্তু আপনাদের অতটা মানে বাধা বিপত্তি তৈরি করতে পারবে না। ঠিক আছে? তবে একটা কথা বলতে পারি, দেখুন, এই শুক্র কেতু অষ্টমভাবে এই যে তাদের একটা মহাসংযোগ তৈরি হচ্ছে, এতে যে সব সেগমেন্টগুলোতেই যে নেগেটিভ ফল প্রদান করবে এমন কোনো কথা নেই। কিছু ক্ষেত্রে আপনাদের জীবনে একটু নেগেটিভ ভাইবস তৈরি করে দেবে। আবার কিছু সেগমেন্টগুলোতে আপনাদের সাকসেস, সাফল্যতা এনে দেবে।
যেমন আপনাদের এই সময় একটা মনের উপর একটা মানসিক চাপ, স্ট্রেস, এনজাইটি, হাইপোটেনশন এইগুলো কিন্তু তৈরি করবে। আপনাদের ইগো, রাগ, জেদ একটু বেড়ে যাবে। হয়তো মুখের utterance, শব্দচয়ন একটু রূঢ় হয়ে যেতে পারে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা এই সময় রিজিড এবং obstinate হবেন না। impulsive হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। আর কোনো বাদ-বিতণ্ড, ঝুট-ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। এইটুকু সাবধানতা আপনাদের করে দিলাম। আপনারা এই সময় একটু politely থাকবার চেষ্টা করবেন, একটু flexible থাকবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেক বাধা বিপত্তি, কঠিন সমস্যা থেকে আপনারা নিজেদেরকে সেফ জোনে রাখতে পারবেন। তবে আমি একটা কথা বলতে পারি, এই কেতুই কিন্তু আবার আপনাদের মানে দেখবেন যে আ ধরুন আপনারা ইনহেরিটেন্স এর ক্ষেত্র থেকে কিছু প্রপার্টি, স্থাবর ভূ-সম্পত্তি আপনারা যেটা পেতে চলেছেন বা পাবেন, সেই ক্ষেত্রে দেখবেন আপনাদের এই ৮ম ভাবে কেতু উত্তরাধিকার সূত্র থেকে বলুন, পৈতৃক সম্পত্তি থেকে বলুন, আপনাদের কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন করে দিয়েছে। কারুর ক্ষেত্রে এই প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কিছু আইনি জটও তৈরি হয়েছে। তবে আপনারা টেনশন করবেন না। এই জটটা কেটে যাবে এবং সেই প্রপার্টি, স্থাবর ভূ-সম্পত্তি আপনারা পাবেন। ঠিক আছে? দেখবেন আগস্ট মাসের পর থেকে আপনাদের যাদের একটু ল্যান্ড প্রপার্টি, স্থাবর ভূ-সম্পত্তি উত্তরাধিকার সূত্র থেকে যে প্রপার্টি আপনারা পাবেন বা পৈতৃক সম্পত্তি পাবেন, যে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছে যাদের ক্ষেত্রে, সেই বাধা বিপত্তিগুলো কিন্তু আগস্ট মাসের পর থেকে তার একটা সলিউশন, সমাধান সূত্র কিন্তু ধীরে, ধীরে মিলবে। এটুকু আমি বলতে পারি। আপনাদের আয়ভাব, ইনকাম সোর্স মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে। তবে আপনাদের কিছু ব্যয় হবে। আপনাদের এই সময় হেলথ, শরীর-স্বাস্থ্য বা কোনো আইনি সমস্যার কারণে আপনাদের কিছু অর্থ ব্যয় হবে। এক্সপেন্সটা আপনাদের একটু বেড়ে যাবে, হ্যাঁ? বা একটু আইনি ঝামেলার কারণে আপনাদের কিছু অর্থ সেই পারপাসেই কিছু ব্যয় হবে। আর আরেকটা কথা আমি বলতে পারি যে আপনাদের কিন্তু আকস্মিক কিছু প্রাপ্তির যোগ তৈরি হবে। সেটি হয়তো শেয়ার মার্কেট থেকে হতে পারে, স্টক মার্কেট থেকে হতে পারে বা কোনো ইন্স্যুরেন্স বা এলআইসি এই ধরনের কিছু আ ফিক্সড ডিপোজিট হতে পারে। তার থেকে কিছু বেনিফিট আপনারা কিন্তু পাবেন। এইটুকু আমি বলতে পারি। তবে আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা মানে সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন বা যারা হাতের কাজ করে থাকেন, ঠিক আছে? মানে যেকোনো হাতের কাজ যারা করছেন বা যারা রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে যারা গবেষণা করছেন, আপনাদের কিন্তু এই সময় ভালো সাকসেস, সাফল্যতা এনে দেবে। আপনারা যারা দেখবেন মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে এই সময় দেখবেন একটা আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে। আপনারা ভালো ধর্মগুরু, ভালো শিক্ষাগুরু আপনারা পাবেন এবং এই সময় দেখবেন আপনারা ভালো গুরু প্রাপ্তি লাভ করতে পারবেন। ভালো মানুষের সাহচর্যে আপনারা আসতে পারবেন। আর আপনারা দেখবেন একটু ঈশ্বর কেন্দ্রিক হয়ে যাবেন। ঈশ্বরের প্রতি একটা প্রেম, ভালোবাসা আপনারা এই সময় নিজের সোল, আত্মা, জীবন সত্তা, জীবন স্বরূপকে চিনতে শিখবেন, জানবার একটা চেষ্টা করবেন যে এই আত্মা জীবন, এই জীবন পঞ্চভূতের সমষ্টি, ক্ষিতি, অপ, তেজ, বায়ু, মরুৎ, বোম তত্ত্ব। এই পঞ্চস্কন্ধের সমষ্টি পরম আত্মা। তবে আপনারা একটা জিনিস মানে বুঝতে পারবেন যে জীবনটা কি? আপনারা জীবন স্বরূপকে বুঝতে পারবেন আত্মা থেকে পরমাত্মা জ্ঞানে, অর্থাৎ ঈশ্বর, মনাড, চিৎ পরমাণু। আপনারা দেখবেন যে এই জীবনটা কি? জীবনের স্বরূপটা কি? জীবনের সারমর্মটা কি? এইটা কিন্তু উপলব্ধি করতে শিখবেন এবং ঈশ্বর কি? আত্মা থেকে পরমাত্মা জ্ঞানে নিজেদেরকে কনভার্ট করবার একটা আপ্রাণ চেষ্টা আপনাদের মধ্যে তৈরি হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা ভালো আধ্যাত্মিক গুরু, ধর্মগুরু আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন। এই সময় দেখবেন অকাল্ট সায়েন্স, গুপ্ত বিদ্যা, জ্যোতিষী, তন্ত্র এইসব সাবজেক্টের প্রতি আপনাদের একটা অগাধ প্রেম, ভালোবাসা তৈরি হবে। এইটুকু আমি বলতে পারি। আপনারা যারা হায়ার স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন বা যারা পিএইচডি করছেন, আপনারা দেখবেন এই সময়টিতে আপনারা অ্যাপ্রিশিয়েট হতে পারবেন। আপনারা যে মেন্টরসদের অধীনে কাজ করছেন, আপনারা obstinate, rigid হবেন না। তাহলে দেখবেন আপনারা ভালো প্রফিট, ভালো বেনিফিট বা ভালো কিছু কমিউনিকেশন, যোগাযোগ আপনাদের তৈরি হবে।
আপনারা যারা গবেষণা করছেন বা পিএইচডি করছেন, রিসার্চ করছেন, দেখবেন এই শুক্র-কেতুর যোগের প্রভাবে কেউ হয়তো বিদেশেও যেতে পারবেন, রিসেটেলমেন্ট হতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। তবে দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটি ভালো থাকবে না। আপনাদের হেলথ, শরীর-স্বাস্থ্য নিয়ে কিছুটা একটু সমস্যা, বাধা-বিপত্তি আ কম বেশি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে? আ পারিবারিক জীবনে সুখ-শান্তি কিছুটা বিঘ্নিত থাকবে এই মাঝের এই ১ টি মাস। আপনাদের কারুর ক্ষেত্রে কিছু আইনি ঝুট-ঝামেলা, জট কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো আপনারা ভেঙে পড়বেন না। নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। আপনারা এই সমস্যা থেকে 100% বেরিয়ে আসতে পারবেন। তবে যারা জব চার্জ করছেন, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনাদের এই যে এই ১লা আগস্টের পর থেকে আপনাদের কর্মের একটা ভালো শুভ প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। আপনারা একটু পরিশ্রম করুন। নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা, ধৈর্য হচ্ছে সবথেকে বড় শক্তি। আপনাদের মানে প্রচেষ্টা, সদিচ্ছা এইটা অটুট রাখুন। দেখবেন আপনারা যে সমস্যার মধ্যে পড়ে গেছেন, সেই খাদের কিনারা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনারা লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন। লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। আগস্ট মাসের পর থেকে যারা কম্পিটিটিভ জব গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের দেখবেন ভালো কমিউনিকেশন এবং নতুন কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হবে। যাদের জব লস হয়ে গেছে বা যারা বেকার বসে আছেন, আপনাদেরও কিন্তু একটা কর্ম লাভের একটা সুগম একটা পথ বা উপায় আপনাদের হবে। এইটুকু আমি বলতে পারি। আপনারা যারা ধরুন এই সময় শেয়ার মার্কেট, স্টক মার্কেট মানে ফিন্যান্সের যে কাজ করছেন, হ্যাঁ? যারা ধরুন আ ম মান মানি মার্কেটিং, স্টক মার্কেট, ঠিক আছে? ইন্সুরেন্সের, ইনভেস্টমেন্টের কাজ যারা করছেন, ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন, তাদেরও কিন্তু মোটামুটি কর্মের জায়গাটি মধ্যম প্রকৃতিরই থাকবে। একদম যে খারাপ অবস্থার মধ্যে আপনাদের যেতে হবে, সেটা আমি দেখতে পারছি না। মোটামুটি গতানুগতিক থাকবে। তবে আপনাদের এই সময়টিতে আ মানুষকে অতটা বিশ্বাস করবেন না, ভরসা করবেন না। দেখুন আপনারা মানুষকে নিয়ে অনেক ভেবেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু আপনারা জীবনে কিছু পাননি। আপনারা এখন নিজের জীবনের জন্য ভাবুন, নিজের জন্য ভাবুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখবার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনারা সবকিছুই আপনাদের ভালো হবে এবং ঈশ্বরের প্রতি একটা প্রেম, ভালোবাসা, ভক্তি আপনাদের মধ্যে তৈরি হবে। আপনারা দেখবেন একটু ঈশ্বর কেন্দ্রিক হয়ে যাবেন। তো এটা মানে এটা ভীষণ ভালো গুড সাইন। দেখুন অনেক সময় আমাদের নিন্দুকেরাই শত্রুই কিন্তু পরম বন্ধু হয়। তো আপনাদের জীবনে কিছু ইনসিডেন্ট, আপনাদের ব্যর্থতা, আপনাদের আহ জীবনে ডিটাচমেন্ট আপনাদেরকে অনেক কিছু শিখিয়েছে। ঈশ্বর আপনাদেরকে প্রস্তুত করেছেন, তৈরি করেছেন। আপনাদের সোলের মধ্যে পাওয়ার, এনার্জি, শক্তি তৈরি করেছেন ঈশ্বর। এবার আপনাদের দেখবেন সেই আত্মার মধ্যে সেই শক্তি বিস্ফোরিত হবে। আর সেই শক্তির বলে আপনারা আগামী লক্ষ্যের ভবিষ্যতের সাকসেসের দিকে এগিয়ে যেতে পারবেন। আপনারা আপনাদের জীবন থেকে যা হারিয়েছেন দেখবেন ঈশ্বর আপনাদের সবকিছুই আবার ফিরিয়ে দেবে। তো আপনারা দুঃখ করবেন না। এই মাঝের এই ১ টি মাস একটু বাধা বিপত্তি কম বেশি থাকবে। তবে আগস্ট মাসের পর থেকে আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের আহ বিজনেসের জায়গা, প্রত্যেকটা সেগমেন্ট কিছু না কিছু দেখবেন অনেকটাই ভালোর দিকে যাবে। আপনাদের গৃহ পরিবেশের শান্তি ফিরে আসবে। আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালো বন্ডিং, হৃদ্রতার বন্ধন তৈরি হবে। তো যাই হোক আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা আমাকে ভীষণ বিশ্বাস করেন, ভরসা করেন, আমাকে ভীষণ সাপোর্ট করে থাকেন। আমার ভিডিওগুলো আপনারা ভালো দেখছেন। আহ তার কারণে আপনাদের কাছে আমি সারা জীবন চিরকৃতজ্ঞ থাকব। তবে আপনারা যদি কোনো সমস্যা, বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হন, এই ভাইটিকে বা দাদাটিকে বা এই সন্তানটিকে আপনারা বলবেন, আমি চেষ্টা করব আপনাদের সঠিক উপদেশ আমি দেব। আপনাদের সুখে দুঃখে আমি আছি এবং আগামী ভবিষ্যতেও আপনাদের পাশে আমি থাকব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সেবার জন্যই আমি
এসেছি আপনাদের পাশে। ঠিক আছে? আপনাদের হয়ে আমি ঈশ্বরের কাছে প্রে করছি। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। মা তারা তুমি সকলের বাধা বিপত্তি, ঘাত প্রতিঘাত এই সমস্যা থেকে সকলকেই তুমি উদ্ধার করো। তুমি সকলকে ভালো রাখো। আপনাদের হয়ে আমি মা তারার কাছে, বড় মার কাছে আমি প্রে করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কঠিন সমস্যা থেকে আপনারা 100% বেরিয়ে আসতে পারবেন। আমি বললাম না, আমাদের জীবনটাই কিন্তু আনপ্রেডিক্টেবল। কোনো কিছুই লাইফে স্টেবল নয়। জীবন দশায় সুখ, দুঃখ, সাকসেস, সফলতা, ব্যর্থতা আসবে। আবার জীবন দশা থেকে সবকিছুই আবার চলেও যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তাহলে আজ আসি, নমস্কার। জয় মা তারা।